হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ক্লাস 9-এর বাংলার যে ভাঙার গান কবিতাটা রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এর আগে আমি ভাঙার গান কবিতাটা তোমাদের পড়িয়ে দিয়েছি, যে বা যারা দেখেন কিন্তু অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করছি। ভাঙার গান কবিতাটির উৎস ভাঙার গান কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে, ঠিক আছে? তাই উৎসটা ভালো করে লিখে রাখবে। প্রথম প্রশ্ন, কারারয় লৌহ কপাট। লৌহ কপাট কথাটির অর্থ কি? যাদের আমি গল্পটা পড়িয়েছি, অর্থাৎ যে বা যারা আমার এই ভিডিওটা দেখে থাকবে তারা কিন্তু প্রত্যেকেই অ্যান্সারগুলো দিতে পারবে। তাই যে বা যারা অ্যান্সারগুলো পারবে আমার আগেই কমেন্টে অ্যান্সার দিতে শুরু করে দাও। লৌহ কপাট কথাটির অর্থ হলো লোহার তৈরি দরজা। তারপরে প্রশ্ন, কারারয় লৌহ কপাট ভেঙে ফেলো কররে লোপাট। কবি কাদের এই আহ্বান জানিয়েছেন? দেখো, পরাধীন ভারতের তরুণ বিপ্লবী বীরদের প্রতি কবি এই আহ্বান জানিয়েছেন। প্রলয় বিষাণ কি? প্রলয় বিষাণ হলো ধ্বংসের ঘোষণাকারী শিঙা, তাকে বলা হচ্ছে প্রলয় বিষাণ। তারপরে প্রশ্ন, শিকল পুজোর পাষাণ বেদী। কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? দেখো উত্তর, শিকল পুজোর পাষাণ বেদী বলতে কবি নজরুল ইংরেজদের অত্যাচারের প্রতীক কারাগারকে বুঝিয়েছেন। তারপরে প্রশ্ন, শিকল পুজোর পাষাণ বেদীতে কাদের রক্ত জমাট হয়ে আছে? উত্তর দেখে নাও, ব্রিটিশ সরকার দ্বারা অত্যাচারিত ভারতের বীর সন্তান স্বাধীনতা সংগ্রামীদের রক্ত জমাট হয়ে আছে। তারপরে প্রশ্ন, ওরে ও তরুণ ঈশান। কবি তরুণ ঈশানকে কবি কি করতে বলেছেন? উত্তর দেখে নাও, তরুণ ঈশানকে কবি প্রলয় বিষাণ অর্থাৎ ধ্বংস ঘোষণাকারী শিঙা বাজাতে বলেছেন। আর এখানে ঈশান বলতে কি বোঝানো হয়েছে এটাও আসতে পারে। দেখো, ঈশান বলতে প্রকৃতপক্ষে ভারত মাতার বীর সন্তান স্বাধীনতা সংগ্রামীদের বুঝিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি ঈশান কথার অর্থ হচ্ছে শিব, অর্থাৎ শিবের আরেক নাম ঈশান। ঈশান শব্দের দুটি অর্থ লেখো। একটি তো বলা হলো ঈশান শব্দের অর্থ শিব, অন্যদিকে ঈশান হলো উত্তর পূর্ব দিক। তোমরা নিশ্চয়ই জানো 10টি দিক আছে আমাদের, তো সেই 10টি দিকের মধ্যে উত্তর পূর্ব দিকের নাম হচ্ছে ঈশান, ঠিক আছে? তারপরে প্রশ্ন, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। স্বাধীন সত্য বা মুক্ত স্বাধীন সত্য কি? দেখো উত্তর, মুক্ত স্বাধীন সত্য হলো স্বাধীন ভারতবাসীর জন্মগত অধিকার এবং তা অর্জন করবেই তারা। ভগবান পড়বে ফাঁসি। ভগবান বলতে কবি কাদের বা কাকে বুঝিয়েছেন? উত্তর দেখে নাও, এখানে ভগবান বলতে কবি মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবীদের যারা স্বদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন তাদের বুঝিয়েছেন। ভগবান পড়বে ফাঁসি। ভগবান ফাঁসি পড়বে কেন? সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচারের প্রতিবাদ ও স্বাধীনতার জন্য আন্দোলনের কারণেই ভগবান অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের কি হয়? ফাঁসি হয়। তারপরে প্রশ্ন, শিখায় এ হীন তথ্য কেড়ে। হীন তথ্য বলতে কি বোঝানো হয়েছে? তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম লাইন তুলে তুলে প্রশ্ন জিজ্ঞেস করবে, ঠিক আছে? দেখো, ভগবানের মতো অমর স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দিয়ে তাদের স্বপ্নকে ধ্বংস করা যায়, এটাই হলো একটা হীন তথ্য। বোঝা গেল? তারপরের প্রশ্ন, হা 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 পায় যে হাসি। কবির হাসি পাওয়ার কারণ কি? দেখো, কবির হাসি পাওয়ার কারণ হলো অত্যাচারী ইংরেজ শাসক ভগবান তুল্য মৃত্যুঞ্জয়ী বিপ্লবীদের কি দিচ্ছে? ফাঁসি দিতে চাইছে। তারপরের প্রশ্ন, ভগবান পড়বে ফাঁসি। কে ভগবানকে ফাঁসি দিতে চায়? এটা তোমার নিজেরাই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? যে ভগবান পড়বে ফাঁসি, এখানে ভগবানকে কারা বা কে ফাঁসি দিতে চায়, ঠিক আছে? তারপরে প্রশ্ন, ওরে ও পাগলা ভোলা। পাগলা ভোলা কে? দেখো, পাগলা ভোলা বলতে আপাতভাবে শিবকে বোঝালেও এখানে কবি নজরুল ইসলামের পাগলা ভোলা বলতে আপাতভাবে শিবকে বোঝালেও এখানে কবি নজরুল দেশের তরুণ বিপ্লবী শক্তিকে কিন্তু বুঝিয়েছেন। এরপরে প্রশ্ন, মার হাক হৈদরি হাক। হৈদরি হাক বলতে কি বোঝানো হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে এটা আসবেই। তো দেখো, হযরত মোহাম্মদ জামাতা হায়দার যেমন শত্রুর উদ্দেশ্যে হাড় হিম করা হাক দিতেন, তেমন হাককে এখানে বোঝানো হয়েছে। বোঝা গেল? মৃত্যুকে ডাক জীবন পানে। কে ডাকবে? দেখো, পাগলা ভোলা অর্থাৎ তরুণ স্বাধীনতা সংগ্রামীরা মৃত্যুকে তাদের জীবনে ডাকবে, অর্থাৎ হাসি মুখে বরণ করে নেবে। তারপরের প্রশ্ন, নাচে ওই কালবৈশাখী। কালবৈশাখী কিসের প্রতীক? কাটা বিকাল বসে কি, অর্থাৎ কখন আর বসে থাকা যায় না। দেখো, কালবৈশাখী অর্থাৎ কালবৈশাখী ঝড় একই সঙ্গে ধ্বংস ও সৃষ্টির প্রতীক, অর্থাৎ এখানে ধ্বংসের কথাই কিন্তু বোঝানো হয়েছে। যখন কালবৈশাখী নৃত্যরত তখন কি ধ্বংসের সময় আর বসে থাকা যায়? কবি এটাই কিন্তু মন্তব্য করেছেন। তো এই হলো তোমাদের শর্ট প্রশ্ন। এবার দেখো,
2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন কি কি করবে। ওরেও পাগলা ভোলা, পাগলা ভোলাকে কবি তাকে কি করতে বলেছেন, যেটা তোমরা 1 নম্বরে পড়লে সেটা একটু ডিটেলসে লেখার জন্য 2 নম্বর পাবে, ঠিক আছে? তাই এগুলো কিন্তু ভালো করে বাড়িতেই করে নেবে, আমি আর পড়ে শোনাচ্ছি না। তারপরের প্রশ্ন, মৃত্যুকে ডাক জীবন পানে কথাটির তাৎপর্য কি, অথবা কবি মৃত্যুকে আহ্বান জানিয়েছেন কেন। বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্যকে রে। মুক্ত স্বাধীন সত্যকে কেউ সাজা দিতে পারে না কেন। খুব ভালো করে করবে। তারপরের প্রশ্ন, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। এখানে পঙ্ক্তির অন্তর্নিহিত অর্থটা বুঝিয়ে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গাজনের বাজনা বাজা, কবি কেন গাজনের বাজনা বাজাতে বলেছেন। বড় প্রশ্ন একটাই করবে, ভাঙার গান কবিতায় বা ভাঙার গানে কবির প্রতিবাদী ও স্বাধীন মনের পরিচয় কিভাবে প্রকাশিত হয়েছে লেখো, অথবা ভাঙার গান কবিতাটিতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে তীব্রতা প্রকাশ পেয়েছে কবি মানসিকতার প্রেক্ষিতে তা আলোচনা করো। এটা কিন্তু বড় প্রশ্নের জন্য করলেই হবে, ঠিক আছে? এই একটা প্রশ্ন করলে তোমাদের যে প্রশ্নই বড়টা দিক না কেন, মানে বড় প্রশ্ন যাই দিক না কেন, এটা লিখলেই হবে। তো এর অ্যান্সার এই পর্যন্ত শেষ হলো। তো এই হলো তোমাদের ভাঙার গান কবিতার ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন। এগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের 3rd ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু সম্ভবত নভেম্বরে হবে, তাই অনেকটা সময় পাচ্ছ, এখন থেকেই প্রিপেয়ার করতে শুরু করে দাও, প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবে। আর হ্যাঁ, আমি ভাবছি অনলাইনে ক্লাস করাবো তোমাদের, যদি তোমরা ইচ্ছুক থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে সেটা জানিও যে কে বা কারা অনলাইনে 3rd ইউনিট টেস্টের পড়াটা পড়তে চাইছো, ঠিক আছে? আমি কোর্স হিসেবে পড়িয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। যদি পড়তে ইচ্ছুক থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, নাম সহ কোন ক্লাস, ঠিক আছে? তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।